সুপ্রিয় বিসিএস প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, আমি তাদের জন্য গত ক্লাসে বা বিগত ক্লাসে ইংরেজি সম্পর্কে আলাপ আলোচনা করেছিলাম। আজ আমি আলাপ আলোচনা করব আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে। ক্যাডার এবং নন ক্যাডার সহ বিসিএস হোক আর যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার জন্যই আন্তর্জাতিক বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই আন্তর্জাতিক বিষয় যেহেতু আমাদের একাডেমিক পড়ালেখার ভিতরে বা একাডেমিক সাবজেক্টের ভিতরে থাকে না, এই জন্য আমরা এটাকে অনেক ভয় পেয়ে থাকি। কিন্তু না, ভয় পাওয়ার কিছুই নাই। আন্তর্জাতিক বিষয় দীর্ঘমেয়াদী বা বিশাল বড় কোর্স। আমরা এই বিশাল বড় কোর্সটাকে শর্টকাট করে এখানে উপস্থাপন করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটু না একটু কাজে লাগবেই। এবং আপনারা যদি আমার এই শর্টকাট মেথডটা অবলম্বন করতে পারেন বা আয়ত্ত করে নিতে পারেন, তাহলে অবশ্যই আন্তর্জাতিক বিষয়ে যে ভীতি আছে সেই ভীতি কেটে যাবে। আমরা আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে আমাদের সবারই একটা ধারণা, রাজধানী, মুদ্রা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক পড়ে থাকি। না, এই রাজধানী, মুদ্রা এগুলো সম্পর্কে এত পড়ার প্রয়োজন নেই। আমি এখন আলাপ আলোচনা করব এটুকুই পড়লে আল্লাহর রহমত আমাদের বিসিএসে আন্তর্জাতিক ভীতি বা যে কোনো প্রিলিমিনারির জন্য আন্তর্জাতিক ভীতি কেটে যাবে। যাক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সর্বপ্রথম পড়ব হলো মহাদেশ পরিচিতি। এই মহাদেশ পরিচিতি আমরা ভালো করে আয়ত্ত করে নেওয়ার মধ্যে আমরা যে 7টি মহাদেশ আছে, এই 7টি মহাদেশের পরিচিতি আমরা আয়ত্ত করে নিব। একেবারেই ডিটেলস পড়ার প্রয়োজন নেই। যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এগুলোই শুধু আলোচনা করব, আর বাকি অত বেশি পড়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আমরা এরপরে পড়ব হলো দেশ পরিচিতি। এই পৃথিবীতে যতগুলো স্বাধীন এবং পরাধীন দেশ আছে, এই দেশগুলোর মধ্যে যে দেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশ্বে এবং বিশ্ব অর্থনীতিতে বা বিশ্ব বিষয়াবলী সম্পর্কে, আমরা সেই দেশগুলোই বেশি গুরুত্ব দিয়ে পড়ব। আমি কোন কোন দেশগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই দেশগুলো আমি আলাপ করতেছি। আপনারা একটু প্রয়োজন বোধে আমার ধারণাগুলো একটু নোট করে রাখতে পারেন, অথবা আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন বা লাইক দিয়ে রাখতে পারেন, যাতে আপনারা পরবর্তীতে এটা দেখতে পারেন। দেশ পরিচিতির মধ্যে আমরা পড়ব ভারত, চীন, আফ্রিকা, ইংল্যান্ড, তুরস্ক, আমেরিকা, উত্তর কোরিয়া, কানাডা, ব্রাজিল, ইসরায়েল, ফিলিস্তিন, মিশর। আমরা যদি এই দেশগুলো সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে রাখতে পারি, তাহলে আমাদের দেশ পরিচিতি সম্পর্কে যে ভীতি আছে তা কেটে যাবে আশা করি, ইনশাআল্লাহ। এরপর পড়ব আমরা বিভিন্ন সংগঠন পরিচিতি। বিভিন্ন সংগঠন পরিচিতির অবশ্যই আমাদের পড়ে রাখতে হবে। সংগঠনগুলোর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়তে হবে জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান, নাফটা, সাপটা, সার্ক, গালফ, অ্যাপেক, ওপেক, আইএমই, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ। প্রিয় বিসিএস প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আঞ্চলিক জোট হিসেবে বা আন্তর্জাতিক সংগঠন হিসেবে আপনারা সার্কের উপরে একটু গুরুত্ব বেশি দেবেন এবং জাতিসংঘের উপরে গুরুত্বটা একটু বেশি দিবেন। এর পরবর্তীতে আমরা পড়ব জাতিসংঘের বিভিন্ন সংস্থাসমূহ। এই জাতিসংঘের বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন ইউনিসেফ, ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ, এই যে আরও কিছু সংস্থা আছে, এগুলো আমরা ভালো করে আয়ত্ত করে নিব। এরপরে পড়ব প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে। আমাদের সবসময় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে দু একটা প্রশ্ন এসে থাকে, তাই প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভালো করে ধারণা আমরা গ্রহণ করে নিব। এর পরবর্তীতে পড়ব আঞ্চলিক জোটসমূহ। আঞ্চলিক জোটসমূহ একটু পড়ে রাখা কঠিন, তারপর আমরা এই আঞ্চলিক জোটসমূহর সদস্য সংখ্যা, আঞ্চলিক জোটের গঠন এবং
আঞ্চলিক জোট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়ে এবং মূল উদ্দেশ্য বা মূল কাজ কি, এই বিষয়গুলো আমরা বেশি আয়ত্ত করে নেব। আঞ্চলিক জোটসমূহের মধ্যে রয়েছে G7, G8, সার্ক ইত্যাদি। আরও অন্যান্য যে আঞ্চলিক সংগঠনগুলো বা আঞ্চলিক জোটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এরপর রয়েছে আন্তর্জাতিক চুক্তিসমূহ। এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে মাথায় রাখতে হবে। আন্তর্জাতিক চুক্তিসমূহ বিশ্বের বিভিন্ন জটিল পরিস্থিতি বা কঠিনতম সময়সমূহের মধ্যে অথবা এক দেশ থেকে আর এক দেশের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, এই যুদ্ধ সংঘটিত হওয়ার সময় বিভিন্ন চুক্তির মাধ্যমে এই যুদ্ধগুলোকে বিরতি বা অস্ত্রবিরতি বা যুদ্ধবিরতি যাই বলেন না কেন বা শান্তি প্রতিষ্ঠার জন্য যে চুক্তিগুলো অনুষ্ঠিত হয়েছিল, এই চুক্তিগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কোন চুক্তির মাধ্যমে কোনটার সমস্যা সমাধান করা হয়েছিল এবং চুক্তিগুলো কোথায় উপস্থাপন করা, চুক্তিগুলো কোথায় হয়েছিল, অথবা চুক্তিগুলো যে দেশে সংগঠিত হয়েছিল সেই দেশসমূহ এবং চুক্তিগুলো যারা আয়োজন করেছিল তাদেরও সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এবং চুক্তির নাম, সেই চুক্তি কি নামে পরিচিত, এই চুক্তিগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এরপরে পড়বো আমরা আন্তর্জাতিক নদীসমূহ। এই আন্তর্জাতিক নদীসমূহ যেগুলো এক দেশ থেকে আর এক দেশে বয়ে গেছে, এর এক দেশ থেকে আর এক দেশে সংযোগ করেছে এবং এক দেশ থেকে আর এক দেশে বিচ্ছিন্ন করেছে, এইটুকু আমরা জেনে রাখবো। দেখা যায় যে একটা নদীর মাধ্যমে এক দেশ থেকে আর এক দেশ বিচ্ছিন্ন, অথবা এক নদী এক দেশ থেকে আর এক দেশে সংযোগ স্থাপিত করছে, এই ধারণাটুকু আমাদের নিয়ে রাখতে হবে নদী সম্পর্কে। এরপরে আমরা পড়ব আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহের বা দেশসমূহ নতুন অথবা পুরাতন নাম। প্রত্যেকটা প্রতিষ্ঠানের অতীত ইতিহাস রয়েছে, তার পুরাতন নাম রয়েছে এবং নতুন নাম রয়েছে। আমরা এই নতুন এবং পুরাতন নামগুলা আমরা আয়ত্ত করে নিব। এরপর আছে রাষ্ট্রসমূহের রাজধানী। আমরা রাষ্ট্রসমূহের রাজধানী, সকল দেশের রাজধানী আমাদের মুখস্থ করে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা ওই সকল রাজধানীগুলো শুধু মনে করে রাখবো যে রাজধানীগুলা আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। ওই রাষ্ট্রগুলোর রাজধানী আমরা আয়ত্ত করে নিব। সকল রাষ্ট্র রাজধানী পড়ে রাখার কোনো প্রয়োজন আমাদের নেই। এরপর পড়ব আমরা মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রাসমূহ, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আন্তর্জাতিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই সকল দেশের মুদ্রার নামটা আমরা জেনে রাখবো, যাতে আমরা একটা মুদ্রা সম্পর্কে প্রশ্ন আসলে প্রশ্ন উত্তর আমরা দিতে পারি। এরপরে পড়ব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বিভিন্ন প্রতিষ্ঠানের। আমরা দেখছি যে আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানের সদর দপ্তর সমূহ আমরা জেনে রাখবো। আমরা যতগুলোই প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানই আন্তর্জাতিকের ক্ষেত্রে কিছু না কিছু ভূমিকা রাখে। ওই সকল প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর আমরা জেনে রাখবো। এরপরে পড়ে রাখবো আমরা পুরস্কার ও সম্মাননা। এই পুরস্কার ও সম্মাননা থেকে একটা প্রশ্ন এসে থাকে, একটা বা দুটো প্রশ্ন আসতে পারে। এই পুরস্কার ও সম্মাননা যেগুলো আন্তর্জাতিক পুরস্কার, সেই আন্তর্জাতিক পুরস্কার সমূহেও আমরা জেনে রাখবো, যেমন নোবেল পুরস্কার, ম্যাক্সেস পুরস্কার ইত্যাদি। এগুলো কোথা থেকে দেওয়া হয়, কি জন্য দেওয়া হয়, কোন প্রতিষ্ঠান দেয় বা কোন কাজ বা কর্মের উপরে দেয়, এই সমস্তগুলো আমাদের ধারণা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আরো অনেক কিছু পড়া লাগবে। তার মধ্যে আমার যতটুকু স্বাভাবিকভাবে বিভিন্ন বিসিএস পরীক্ষা অ্যানালাইসিস করে দেখেছি যে কোন কোন প্রশ্নগুলো আরো গুরুত্ব দিয়ে আসে, সেগুলো আমাদের একটু ধারণা নিয়ে রাখতে হবে। আন্তর্জাতিক সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহ, আমাদের যেই সংবাদ সংস্থাগুলো আন্তর্জাতিক সমস্ত খবরগুলো সরবরাহ করে থাকে, এই সংবাদ সংস্থা এবং এই সংবাদপত্রের নামগুলো আমাদের জেনে রাখতে হবে। বিভিন্ন দেশের জাতীয় সংসদ সমূহ পরিস্থিতি, এর পরবর্তীতে আমাদের বিভিন্ন দেশের জাতীয় সংসদ সমূহের পরিস্থিতি, সংসদের নাম এবং সংসদের গঠনটা আমরা একটু জেনে রাখবো। এর পরবর্তীতে পড়ব জাতিসংঘের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট গণের নাম। এই প্রেসিডেন্ট গণের নাম এবং পরিচিতি আমরা জেনে রাখবো বা শিখে রাখবো। জাতিসংঘের প্রেসিডেন্ট সমূহ, জাতিসংঘের প্রেসিডেন্ট গণের নাম আমরা জেনে রাখবো।
এরপরে আমরা জেনে রাখবো জাতিসংঘের বিভিন্ন সময় সংগঠিত শান্তি মিশন সমূহ। এই পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র বা একটি দেশের মধ্যে গৃহযুদ্ধ, আন্তর্জাতিক যুদ্ধ, বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়ে থাকে। এই যুদ্ধকে থামানো বা যুদ্ধকে শান্তি ফিরিয়ে আনার জন্য বিভিন্ন দেশের প্রতিষ্ঠানসমূহ, সেনাবাহিনী সমূহ বা বিভিন্ন যে শান্তি মিশন পরিচালিত হয়, সে কোন দেশের সেনাবাহিনী, কোন শান্তি মিশন বা কত সালে শান্তি মিশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়েছে তা আমরা জেনে রাখব। এরপরে আমরা জেনে রাখবো গোয়েন্দা সংস্থা যেমন মোসাদ, আরো অন্যান্য গোয়েন্দা সংস্থা রয়েছে, এর পরিচিতি এবং এর কর্ম, এবং মোসাদ না যে কোনো গোয়েন্দা সংস্থার কার্যক্রম সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরপর আছে বিভিন্ন জাতি ও উপজাতি। আমরা বিশ্বের বিভিন্ন দেশের জাতি ও উপজাতি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এই জাতি উপজাতি থেকে একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। এরপরে পড়বো আমরা বিভিন্ন দেশের মুদ্রা সমূহ এবং মুদ্রার নাম সমূহ আমরা পড়ে রাখবো। এই মুদ্রা থেকে একটা প্রশ্ন এসে থাকে, তবে আমরা বেশি সংখ্যক পড়ে রাখবো যে সকল মুদ্রাগুলা আমাদের আন্তর্জাতিক অর্থনীতিতে মানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, এই সমস্ত মুদ্রাগুলো আমরা শিখে রাখবো। এর পরবর্তীতে শিখে রাখবো আমদানি শীর্ষে এবং রপ্তানি শীর্ষের দেশসমূহ। কোন কোন পণ্য বা দেশ আমদানি শীর্ষে, রপ্তানি শীর্ষে রয়েছে, বা কোন পণ্য শীর্ষে বা নিম্নে রয়েছে, সে সমস্ত আমাদের ধারণা থাকতে হবে। এর পরবর্তীতে কৃষি ও শিল্পের উৎপাদন শীর্ষে, কোন কোন দেশ কৃষিতে কোন পণ্য উৎপাদনের শীর্ষে, কোন পণ্য রপ্তানিতে শীর্ষে, এগুলো আমরা শিখে রাখবো। এরপরে আছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ। বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এই আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এরপর রয়েছে প্রধান খনিজ। আমরা এই প্রধান খনিজ সম্পদ, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আবিষ্কৃত খনিজ সম্পদ রয়েছে, এই খনিজ সম্পদ সম্পর্কে, প্রধান খনিজ সম্পদ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। এরপরে আমরা পড়ব বিশ্বের বিভিন্ন সময় সংগঠিত সম্মেলন সমূহ। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন সম্মেলন করেছে বিভিন্ন শান্তি রক্ষার জন্য, বিভিন্ন কারণের জন্য। সেই সম্মেলন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এরপরে আমরা পড়ব বিশ্বের কি সর্বোচ্চ ও কি সর্বনিম্ন। আমাদের এই সর্বোচ্চ ও সর্বনিম্ন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যেমন সর্বোচ্চ ভবন, সর্বোচ্চ পাহাড়, সর্বোচ্চ বিল্ডিং, এই ধরনের ভূমিকাটা আমাদের থাকতে হবে। এবং সর্বনিম্নের মধ্যে রয়েছে যে দেখা যায় কি সবচেয়ে প্রাণী সম্পর্কে বিশ্বের সর্বনিম্ন বা ক্ষুদ্র প্রাণী কোনটি, এই ধরনের ধারণাগুলো এই সর্বোচ্চ বা সর্বনিম্নের ভিতরে পড়বে। যেমন এর পরবর্তী পর্ব বিশ্বের প্রধান স্থানসমূহ যেগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন পানামা খাল, সুয়েজ খাল। আমরা বিশ্বের খালসমূহ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এই খালসমূহ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, এজন্যই আমাদের এই খালসমূহ সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এটুকুই আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে যদি আমরা ধারণা রাখতে পারি, তবে আমাদের মোটামুটি আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে যে সমস্ত প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্ন সম্পর্কে আমরা পুরোপুরি ধারণা রাখতে পারবো, এবং আন্তর্জাতিক অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে যে ভয় রয়েছে, সেই ভয়টা বা ভীতিটা আমাদের কেটে যাবে। সবচেয়ে বড় কথা হলো পড়তে হবে। শুধু শর্টকাট সিলেবাসটাই বড় কথা নয়, পড়ে যদি নিজে আয়ত্তে রাখতে পারি, তবেই আমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবো এবং বিসিএস প্রিলিমিনারিতে সফলতা লাভ করব। পড়ার বিকল্প নেই, তাই পড়তে হবে। সময় দেন, ভাগ্য আপনার। আজ আর নয়, আপনার ভাগ্য আলোকিত হোক, এই প্রত্যাশায় ফাহাদ আহমেদ। প্রিয় বন্ধুরা, যদি আমার ভিডিও বা আপনাদের আমার প্রচেষ্টা এতটুকু আপনাদের কাজে লাগে, তাহলে মনে করেন যদি যে ভিডিওটা ভালো হয়েছে, তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যে ভিডিও দেব সেই ভিডিও সম্পর্কে যাতে আপনারা সহজেই পান, এজন্য আপনারা
আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, বেস্ট অফ লাক। If it don't involve money, then I don't